যুকিরতু মান ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার কাছে আমি রাসূলের নামটা যার কানে গেছে সে আমার উপর দুরূদ শরীফ পড়ে নাই, ওই ব্যক্তি বদনসিব, হতভাগা, দুর্ভাগা। এক হাদিস। আরেক হাদিসে বলেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি সবচেয়ে বখিল যার কাছে, যার কানে, যেই নারী, যেই পুরুষের কানে আমি রাসূলের নামটা এসেছে, নবীজির আলোচনা এসেছে, অথচ সে দুরূদ শরীফ পাঠ করলো না, নবীজি বলতেছেন সে বখিল। এই জন্য বখিলকে দুরূদ শরীফ পড়ে না যে, বলেন বখিলকে, পড়া কপাল, হতভাগাকে দুরূদ শরীফ পড়ে না যে। এবার আসেন পড়লে কি লাভ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না উলান নাসি বিয়াউমাল কিয়ামা মান আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে যখন সবাই পেরেশান হয়ে যাবে, আমার উম্মতের মাঝে আমার সবচেয়ে আপন হবে, আমার সবচেয়ে ঘনিষ্ঠ হবে, আমার সবচেয়ে কাছের মানুষ হবে ওই ব্যক্তি যে আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। মনে করেন সোনাদিয়া বাংলা বাজারে আপনি দৈনিক 100 বার করে দুরূদ শরীফ পড়েন, যদি 100 বার আর কেউ এলাকায় না পড়ে, হয়তো বেশিও কেউ পড়তে পারে, ধরে নিলাম 100 বার করে প্রতিদিন কেউ দুরূদ শরীফ পড়ে না, কিয়ামতের ময়দানে এই এলাকার মধ্যে আপনি সবার আগে রাসূলের কাছে চলে যাবেন, সবার আগে রাসূলের সুপারিশ নসিব হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসে বলেন ইন্না লিল্লাহি মালায়েকা সাইয়্যাহিন, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফেরেশতারা যখন আল্লাহর কোন গোলাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই বলেন আপনারা যে দুরূদ শরীফ এখন পড়লেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে বলে গেছেন ইউবাল্লিগুনা ওই সাইয়্যাহিন মালায়েকারা ইউবাল্লিগুনা সালাম মিন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে সালামগুলা কালেকশন করে আমার রওজার ধারে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতা নিযুক্ত ফেরেশতার কাছে গিয়ে কি বলে সেটাও রাসূল বলে দিয়েছেন। এরপরে বলে যে ও আল্লাহর রাসূলের পয়গম্বরের দায়িত্বশীল ফেরেশতা, ইন্না ফুলান ইবনা ফুলান, অমুকের ছেলে অমুক, হাদিসে এভাবে এসেছে আদ সাল্লা আলাইকা সা, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক এই মুহূর্তে এই সময় সোনাদিয়া বাংলা বাজারে বসে আপনার উপর দুরূদ পাঠ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এভাবে নাম ধরে যখন দুরূদটা পৌঁছাবে, আমি রাসূল রওজা শরীফ থেকে তার সালামের জবাব দিব। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এভাবে এসেছে যে আমি রওজা থেকে শুনবো আর আমি আমার ওই উম্মতের সালামের জবাব দেব। ফাদাইলুস সালাত আলান নবী এক কিতাব আছে, যেহেতু আয়াতটা এই মাসে নাজিল হয়েছে, এই কিতাবের মধ্যে একটা হাদিস লিখছে নবী আলাইহিস সালাম বলেন, কেউ বলছেন হাদিসটা দঈফ। দঈফ হলো এক হাত যদি পড়া হয় দুরূদ শরীফ, এটাতে কোনো লস নাই। মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা আলফা মাররা, আমার কোন উম্মত যদি দৈনিক 1000 বার আমার উপর দুরূদ শরীফ পড়ে, কতবার? অনেক বেশি না? অনেক বেশি, আসলে বেশি না। আপনি ওযু করে ঘর থেকে বের হয়েছেন, শুরু করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে আসা পর্যন্ত বলেন। মসজিদ থেকে বের হয়েছেন আবার শুরু করেন, বাজারে আসবেন আবার শুরু করেন, মাঠে যাচ্ছেন শুরু করেন, রাসূলের উপর দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠ থেকে কাজ শেষ করে আবার তিনি আবার বাড়ির দিকে ফিরতেছেন, তাও বলেন। আপনি বাজারের ব্যবসায়ী, দোকানে কাস্টমার নাই, দুরূদ শরীফ পড়া যায়নি। দোকানে কাস্টমার আছে, আপনি পেঁয়াজ মাপতেছেন, চাউল মাপতেছেন, কাজ করতেছেন, তাও দুরূদ শরীফ পড়া যায়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার কোন উম্মত যদি 1000 বার আমার উপর দুরূদ শরীফ পড়ে, লা ইয়ামুতু হাত্তা ইয়ারা মাকআদাহু ফিল জান্নাহ, ওই ব্যক্তি মরবে না, আল্লাহ পাক মরার আগে তার জন্য জান্নাতের যেই বাড়ি আছে ওই বাড়িটা তাকে দেখাইয়া এরপরে মরণ দিবে। মাকআদাহু বলছে অন্যের বাড়ি নয়। আপনি শোরুমে গেলে একরকম টাইলস দেখাইবে, টাইলস একটাই দেখাইবে, দেখাই বলবে এরকম আরো অনেক আছে, একটা দেখাইবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরেকজনের জান্নাত তোমাকে দেখানো হবে না। তোমার জন্য যে জান্নাতের বাড়ি নির্ধারিত আছে, তুমি যদি 1000 বার করে দুরূদ শরীফ পড়ো, তোমার জন্য নির্ধারিত বাড়ি তোমাকে মরণের আগে আল্লাহর ফেরেশতারা তোমার চোখের সামনে এনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কে পড়বে বলেন, কে পড়বে? হাত নামান। এবার মুখে বলেন, কে পড়বে? বলেন, কে পড়বে? আমরা। এত মানুষ আমরা পড়বো, আপনি এতজনের দায়িত্ব নিয়েন না, আপনার দায়িত্ব নেন। বলেন, আমি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসেন প্রিয় ভাইয়েরা, এখন ইংরেজি কি মাস বলেন? ফেব্রুয়ারি মাস। আগামী শুক্রবার কয় তারিখ বলেন? আগামী শুক্রবার কয় তারিখ? 14 তারিখ। এটার একটা নাম আছে, তবে আমরা বলি যে এবারে শুক্রবারের নাম শবে বরাত, 14 তারিখের নাম কিয়া শবে বরাত। কিন্তু ছেলেরা জানবো এটার নাম আরেকটা আছে, সেটা কি বলো যুবকেরা বলেন? এটার নাম কিয়া? বিশ্ব বিহায়াপনা দিবস। বলেন, এটার নাম কি? বিশ্ব বিহায়াপনা দিবস। এই দিন শবে বরাত পালন করবেন নাকি বিহায়াপনা দিবস, কোনটা বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যে বিশ্ব বিহায়াপনা দিবস, এটা কি মুসলমানদের আবিষ্কার না খ্রিস্টানদের? খ্রিস্টানদের কোন কালচার রাসূলের সত্যিকার উম্মত আল্লাহর খাঁটি কোন গোলাম এটা পালন করতে পারে না। এটা জিনা দিবস, এটা ব্যভিচার দিবস, এটা পাপিষ্ঠ পাপাচার দুরাচারী যারা, আখিরাতে বিশ্বাসী নয় যারা, যারা মনে করে আমাদের আখিরাত লাগবে না, এটা শুধু তাদের জন্য। এটা কোন মুসলমান নবীর উম্মতের দিবস হতে পারে না। আসুন, আর অল্প কয়েকদিন পরে তো রোজা, কি বলেন? ঠিক না? একটা প্রস্তুতি আছে না আমাদের? ব্যবসায়ীদের তো একটা প্রস্তুতি আছে, যিনি বুট কিনে ফেলছে, খেজুর কিনে ফেলছে। কাপড় দোকানদারের প্রস্তুতি আসেনি? কাপড় কিনে ফেলছি অথবা কিনবে, এরকম প্রস্তুতি নিয়ে নিছে না? এই যে প্রস্তুতি যেগুলা, এগুলার সাথে রোজার কোনো সম্পর্ক নাই। নবীজি এবং সাহাবায়ে কেরাম 4টি আমলের মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতেন। কয়টি বলেন? আরো জোরে বলেন, কয়টি? 4টি। 1 নাম্বার, শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। ওইদিন একজন একটা আলেমের একটা প্রবন্ধ নিবন্ধ লিখছিল উনি পত্রিকায়, যে নবীজি হাদিস তালাশ করলে পাওয়া যায় নবীজি শাবান মাসে প্রায় 20 দিন পর্যন্ত রোজা রাখতেন। আমরা কয়টা রাখি? ওই শুধু শবে বরাত। এই জন্য এই মাসে অন্তত সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং শবে বরাত এই রোজাগুলা রাখার বাকি কয়েকদিন চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কারণ নবীজি বলেন এই মাসে, উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? নবীজি বলেন, আমার আমলগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হবে এই মাসে। তুরফাউ আমালু ইবনে আদম ফি হাযা শাহর, এই মাসে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে। ওয়া আনা উহিব্বু হিনা ইউরফাউ আমালি, যখন আমার আমল আল্লাহর কাছে যাবে, তো আমি চাই যে ওই অবস্থায় আমি রোজা রাখি। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফেরেশতাকে, আল্লাহ আমার রাসূলকে কেমন দেখে এসেছ? তো ফেরেশতা বলবে, আপনার রাসূল রোজা রেখেছেন, ইফতারের জন্য অপেক্ষা করতেছেন। নবীজি বলেন, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। এটা প্রস্তুতি ছিল। আমাদের প্রস্তুতি বুট কেনা, মেয়ে শ্বশুর বাড়িতে বুট দেয়া, মেয়ে শ্বশুর বাড়িতে খেজুর দেয়া, রমজানের যা কিছু আছে এই সব কিছু দেয়া, এগুলা হারাম। এগুলা কি? যদি এমনি তার সামর্থ্য আছে, উনি আত্মীয় স্বজন হিসাবে আপনাকে দিল, সেটা ভিন্ন কথা। আকারে ইঙ্গিতে শাশুড়িরা অনেক কথা বলে, বলে কিনা? এই এলাকা মনে হয় নাই, শাশুড়ি ঘরে যদি আসে তো এই ঘরের মধ্যে নাড়াছাড়া শুরু হয়ে যায়। আমগো কি সেই কপাল আছে? থাকলে তো কিসমতে থাকলে তো পাই যেতাম আরো আগে। আমার সেই কপাল নিয়ে দুনিয়াতে আসি নাই। যেভাবে বলা দরকার এইভাবে যদি আকারে ইঙ্গিতে বলে যদি এনে এগুলা খায়, এটা হারাম হবে। এটা কি হবে বলেন? হারাম হবে। আপনি হালাল খেয়ে পানি দিয়ে ইফতার করেন, আপনার রোজা আরশে আজিমে চলে যাবে। হারাম খেয়ে বাইতুল্লাহ শরীফে বসে ইফতার করেন, আপনার রোজা কবুল হবে না।
এই জন্য নবীজি এই মাসে, সাহাবায়ে কেরাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। 2 নাম্বার, বেশি বেশি তেলাওয়াত করতেন। 2 নাম্বার আমল কি বলেন? বেশি বেশি তেলাওয়াত করতেন। এখন অনেকে আছে আমরা তেলাওয়াত করতে জানি, এরকম আবার অনেকে আছে যে হুজুর আমরা তেলাওয়াত করতে জানি না। আচ্ছা বলেন তো, আপনারা যারা জানেন না, আপনার কাছে 5-7টা সূরা আছে না? সূরাতুল ফাতিহা, কুল হুয়াল্লাহু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আলাম তারা, ইন্না আতাইনা, এগুলো আসেনি? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহ পাকের যে গোলাম তেলাওয়াত জানে না, কিন্তু কোরআনুল কারীমের অল্প কিছু জানে, অল্প স্বল্প কিছু জানে। একজন আলেমী দ্বীন যদি 1 ঘন্টা তেলাওয়াত করে, আর তিনি তার জানা 5টা সূরা সহিহ শুদ্ধ করে 1 ঘন্টা তেলাওয়াত করেন, আলেমকে যেই পরিমাণ সওয়াব দিবেন, আল্লাহ পাক সাধারণ এই মানুষটাকে ওই পরিমাণ নেকি দিয়ে দিবেন। তাহলে হুজুর আমি তেলাওয়াত করতে জানি না, এই জন্য পড়ি না। আপনি কুল হুয়াল্লাহ সূরা পারেন না? এই সূরা 3 বার পড়লে কি হয় বলেন? এটা তো সবাই জানে। 3 বারের বেশি পড়লে কি হয় সেটা জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, আমার কোন উম্মত যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 বার পড়ে, কয়বার? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবে। আমার বাবারা দুনিয়াতে একটা ঘর বানানোর জন্য 5 বছর আগে চেষ্টা করেছে, এখনো শেষ হয় না, একটু বাকি রয়ে গেছে। একটু টাকা আসে আবার বানায়, আরো কিছু টাকা আসে আবার বানায়, ঠিক কি না? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 10 বার যদি কুল হুয়াল্লাহু সূরা কোন আল্লাহর বান্দা অথবা বান্দি পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, ঘর বানানো দুনিয়াতে সহজ নাকি জান্নাতে? আরো জোরে বলেন, কোথায়? জান্নাতে। আচ্ছা 10 বারের বেশি পড়া যাবে না চেষ্টা করলে? আল্লাহর নবীজি বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 50 মাররা, যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা 50 বার পড়ে, কয়বার? গাফারাল্লাহু যুনুবা 50 সানা, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দিবে। বাজার থেকে বাইরে যাইতেছেন, কেউ নাই, একা একা যান, এরকম হয় না? তাহলে এই সূরা 50 বার পড়া যায় কিনা? তাহলে 50 বার পড়লে 50 এর ভিতরে 10 আছে নি? ওই যে জান্নাতে বাড়ি। আবার 50 এর ভিতরে 3 আছে নি? আবার 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। তাহলে 50 বার পড়লে 3টা হয়ে যায়নি? আমরা তো শুধু 3 বার, সেই ছোটবেলা ক্লাস 1 এ, এখনো ক্লাস 1 এ। এবার ক্লাস 2 তে উঠতে হবে ইনশাআল্লাহ, কি বলেন? তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতের মাস। বলে হুজুর আমরা জানি না। সবাই কোরআন শরীফ একেবারে শুদ্ধ করে পড়তে জানলে ভালো। সবাই কোরআন বুঝবে না, কিন্তু কিছু মানুষ আছে কোরআন একটু জানে, আবার একটু ভুল একটু শুদ্ধ, এরকম আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, উলামায়ে কিরাম যারা এরা কোরআন শরীফ যারা জানে, যারা বুঝে, ওদের সম্মান আকাশের সম্মানিত ফেরেশতাদের মতো। এবার আপনি বলবেন হুজুরদের কথা কইছি, হুজুর এটা তো আপনাদের পক্ষে, আমাদের কথা কিছু কইছিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, আলেমদেরকে বলছেন আপনাদেরকে বাদ দেন নাই। এবার নবীজি বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি, আমার কিছু উম্মত আছে কোরআন শরীফ ভালো করে পড়তে জানে না। জানেননি ভালো করে? ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান, পড়তে কষ্ট হয়, ঠেকি পড়ে। হাফেজ সাহেব 10 পৃষ্ঠা পড়িয়ে লাইছে, উনি এখনো 1 পৃষ্ঠাতে, এরকম মুরব্বি আছে নেই? যেখানে টান আছে সেখানে টান দেয় না, যেখানে টান নাই সেখানে টান দেয়। এরপর আল্লাহর কালাম তেলাওয়াত করা ছাড়ে না। তিনি বলেন যে ওই মুরব্বি আপনি তো পারেন না, ওই যা পারি পড়ে, যদি না তেলাওয়াত করি এটাও বলি যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া আলাইহি শাকুন, পড়তে কষ্ট হয়, এরপর কোরআন তেলাওয়াত চালিয়ে যায়, লাহু আজরান, প্রথম ব্যক্তিকে যেই পরিমাণ নেকি দিবে, এই সাধারণ পাবলিকটাকে তার ডবল সওয়াব দিবেন আল্লাহ। এই জন্য আপনি কোরআনুল কারীমের যদ্দূর জানেন তদ্দূর পড়বেন তো ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পারেননি? মিশকাত শরীফে আসছে, কেউ যদি এই সূরা 4 বার পড়ে, কয়বার? একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল, এটা পারেননি? যারা পারেন এই সূরা যদি 2 বার পড়েন, আল্লাহর নবীজি বলেন 3 লাইন 3.5 লাইন এই সূরা, ছোট্ট সূরা,
এই সূরা 2 বার পড়লে আল্লাহ পাক একবার কোরআন পুরা কোরআন খতমের সওয়াব দিব। মুখস্থ পারেন না, কোরআন শরীফ লয়ে যাবেন। এখন বড় বড় মোবাইল আছে না, এই মোবাইলের ভিতরে আছে, দেখি দেখি আব্বার কবরের কাছে এটা পড়বেন। সূরা জিলজাল 2 বার, সূরা কাফিরুন 4 বার, সূরা ইখলাস 3 বার, 3 বার পুরা কোরআন খতমের সওয়াব আব্বার কবরে পৌঁছে যাবে। তাহলে রমজানের প্রস্তুতি 1 নাম্বার বেশি বেশি রোজা, 2 নাম্বার বেশি বেশি তেলাওয়াত, 2 নাম্বার বেশি বেশি তেলাওয়াত, 3 নাম্বার বেশি বেশি সাদাকা দান করা। কি করা? দান করা। আমাদের এক ওস্তাদ ছিলেন, আমরা হুজুরের কাছে নাসাই শরীফ পড়েছি, কবিরহাট বাড়ি, মাওলানা সফিউল্লাহ হুজুর, ইসলামিয়া দীর্ঘদিনের মুহাদ্দিস ছিলেন। তো হুজুর বলেন, আমি কবিরহাট থেকে সোনাপুরে আসতাম জীবনের প্রায় 40 বছর। প্রত্যেক দিন নিয়ত করে বাইর হইতাম, আজকে 2 টাকা অথবা 5 টাকা সদকা করব, দান করব। তো যদি কাউকে না পাইতাম, এই 2 টাকা আলাদা করে রেখে দিতাম, পরের দিন দিব 4 টাকা। এর পরের দিনও পাই নাই, আরো 2 টাকা 5 টাকা আলাদা করে একসাথে রেখে দিতাম, এর পরের দিন যেদিন পাই ওই দিন দিব। উদ্দেশ্য হলো যে আল্লাহ নবীজি বলছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমাল। দান সদকা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে। যে আমি চলার পথে যেন কোনো মুসিবতে না পড়ি। হুজুর বলেন, এবার প্রত্যেক দিন দান করার চেষ্টা করতাম। জীবনের প্রায় 40 বছর সোনাপুর থেকে কবিরহাটের আরো ভিতরে প্রায় 20 কিলোমিটারের মতো আমি আসা যাওয়া করেছি। কখনো কোনোদিন বড় কোনো বিপদ মুসিবতে পড়ি না। এটা হলো দান সাদাকার বরকত। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম এই মাসে বেশি করতেন। 3 নাম্বার আমল। 4 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা। আমি রাসূলের গুনাহ, আল্লাহ তাআলা আগের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দিয়েছেন। এরপর আমি রাসূল দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। কি পড়েন? ইস্তেগফার করি। আমরা কি পড়ি? দৈনিক 100 বার কমপক্ষে পড়বো ইনশাআল্লাহ। কি বলেন? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকরিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকরিন মাখরাজা, আল্লাহ পাক তার জীবন থেকে যত সমস্যায় পড়বে প্রত্যেকটা সমস্যা থেকে বের হওয়ার জন্য সহজ একটা রাস্তা খুলে দিবেন। আমিন কুল্লি হাম্মিন ফারাজা। টেনশন, আমাদের টেনশন আসেনি, সমস্ত টেনশন, সমস্ত চিন্তা ভাবনা থেকে বের হওয়ার একটা রাস্তা খুলে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চাকরি হয় না, ব্যবসায় বরকত নাই, ইস্তিগফার যত বেশি পড়বে ব্যবসায় বরকত দিবেন কে? দোকানদারে জিজ্ঞাসা করছি, ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্যের? না হুজুর, কাস্টমার নাই। তাই বললাম, বসে বসে আপনি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। ও হুজুর দূরে, আপনারা শুধু ওয়াজ করেন আইলে। আমি বলি, এটা আল্লাহ কইছে। কে কইছে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। দোকানে কাস্টমার নাই, বসে বসে ইস্তিগফার পড়ো, ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বর পাওনা হবে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমাদের বৃষ্টি প্রয়োজন হইলে তোমাদেরকে বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমাদেরকে সম্পদ দিবেন, ব্যবসায় বরকত দিবেন। ওই সম্পদ খাবে কে? জন্য ছেলে মেয়ে দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাদের জমিনের মধ্যে আল্লাহ ফসল দিয়া দিবেন। এবার বলেন, ইস্তিগফার পড়লে লাভ আসেনি? তো আমি ওনাকে বললাম, ভাই কাস্টমার আসলে বেচা কিনা করিয়েন, আর কাস্টমার যখন আইতো না তখন পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেচা কিনা করলে দুনিয়া কামাই হবে। বলেন, বেচা কিনা করলে কি হবে? দুনিয়া কামাই হবে। আর ইস্তিগফার পড়লে আখিরাত কামাই হবে। ইস্তিগফার পড়লে আখিরাত কামাই হবে। দুনিয়াটা থাকি যাইব, আর ইস্তিগফার পড়লে সেটা জান্নাত পর্যন্ত চলে যাবে। তাহলে কাস্টমার না থাকলে কোনো লস নাই, কাস্টমার থাকলে দুনিয়া কামাইবো। ব্যবসায়ীরা আছে না বাজারে, কাস্টমার না থাকলে দুনিয়া কামাবো, আর কাস্টমার থাকলে আখিরাত কামাবো। লস আসেনি? লস আসেনি? আখিরাত কামাবেন যখন, অবসর সময় ইস্তিগফার পড়বেন, আল্লাহ পাক আপনার কাস্টমারকে আনার ব্যবস্থা করে দিবেন। যেহেতু এখানে একটা বাজার, সেহেতু আরেকটা হাদিস বলে দিই। বাজারে আসলে একটা দোয়া পড়তে হয়। বাজারে আসছেন না আজকে? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে আসি এই দোয়াটা কে কে পড়ছেন জীবনে আজকে ছাড়া হাত তোলেন। মাশাআল্লাহ, সংখ্যায় কম। আর আজকে যারা পড়ছেন কি লাভ হয়েছে শুনেন। আল্লাহ নবীজি বলতেছেন বাজারে আসে যদি কেউ এই 7টা কথা পড়ে আল্লাহ পাক তাকে 10 লক্ষ নেকি দিবেন। কয় লক্ষ? 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাকের কাছে তার মর্যাদা 10 লক্ষ গুণ বাড়ি যাইব। কয়টা গেল? 3টা। কয়টা গেল? 3টা। এবার 4 নাম্বারটা কইলে আপনি কইবেন হুজুর আগে 3টা লাগতো না। আল্লাহ নবীজি বলতেছেন এই দোয়া যদি কেউ বাজারে আসি নিয়মিত পড়ে আল্লাহ পাক তাকে দুনিয়ার বাড়ি নয় মাটির বাড়ি ছাড়ে যাওয়ার পরে দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাতে একটা স্বর্ণের বাড়ি দিয়ে দিবেন। পড়বো তো ইনশাআল্লাহ এই দোয়া। এই জন্য ব্যবসায়ী ভাইরা তো প্রত্যেকদিন আসে, প্রত্যেকদিন যান, কাস্টমাররা কিনতে আসে, বেচতে আসে, তাহলে এই দোয়াটা শেখা দরকার আছে নি? ছোট আমল নাকি বেশি। আরেকটা কথা মনে পড়ে গেছে, আল্লাহ নবীজি যেহেতু বাজার, আমার আলোচনার বিষয় কিন্তু ভিন্ন, একটু টাচ দিয়ে শেষ করে দিব। আল্লাহ নবীজি একদিন বলতেছেন যে দেখবেন বাজারে কিছু দোকানদারের ব্যাগের মধ্যে লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, লেখা থাকেনি? আল্লাহ নবীজি একদিন বলে কেউ যদি বিক্রয় করা মাল বিক্রি এটা বেশিয়ে লেছে, ত্রুটি ধরা পড়ছে, সমস্যা ধরা পড়ছে, এটা ফেরত নেয়, আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। এই কথা শুনে একজন সাহাবী বাজারে যাই দোকান দিয়েছেন। দোকান দিয়ে যত কাস্টমার আছে সবাই বলতেছে ভাই এই কাপড়ের মধ্যে কোনো সমস্যা থাকলে ফেরত নিয়ে আসিও। 1 সপ্তাহ হয়ে গেছে কেউ আসে না, 1 মাস হয়ে গেছে কেউ আসে না, 2 মাস তাও আসে না, 3 মাস প্রায় শেষ হয়ে যায় কেউ আসে না, 3 মাস একেবারে শেষ। এই অবস্থায় হঠাৎ একজন লোক আসলো, আসে বলল ভাই একটা কথা বলি। বলে বলেন। বলে আমি 3 মাস আগে আপনার দোকান থেকে এই সদাইটা নিয়েছিলাম, এই কাপড়টা ভাই সময়ের অভাবে আসতে পারি না, আপনার এই কাপড়ের মধ্যে এখানে ছিঁড়া, এটা পরা যায় না ভাই, এটা ফেরত দিতে আসছি, যদি আপনি ফেরত নিতেন। সাহাবী বলতেছে ও আল্লাহর বান্দা আমি 3 মাস তোমার জন্য বসে রয়েছি। ওই আল্লাহর গোলামকে সাহাবীকে বলতেছে ও আল্লাহর গোলাম দাও দাও, 3 মাস পর্যন্ত তোমার অপেক্ষায় আছে, কারণ নবীজি বলছেন বিক্রি করা মাল দোষের কারণে যে ফেরত নিয়ে নিবে, সমস্যাগ্রস্ত মাল ছিঁড়া কাপড় যে ফেরত নিবে, অথবা যে কোনো বস্তু বিক্রি করেছে এই শর্তের ভিত্তিতে বিক্রি করে যে শর্ত পাওয়া যায় নাই, এই জন্য ফেরত যদি নিয়ে নেয় আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। আমি এই ঘোষণা শোনার পরে দোকান দিয়েছি, 3 মাস অপেক্ষা করেছি, তুমি এসেছো আজকে, তোমাকে আমার বড় প্রয়োজন, তাড়াতাড়ি দাও। এই কাপড়টা তার কাছ থেকে নিলেন, নিয়ে বললেন কত টাকা? বলে এত দিরহাম, 30 দিরহাম অথবা 20 দিরহাম, যেই টাকা দিয়ে কিনলেন এটা বলে দিলেন। আল্লাহর হাবিবের সাহাবী তাকে ওই পরিমাণ টাকা দিয়ে কাপড়টা রেখে দিলেন, রেখে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। এই আল্লাহর গোলামটাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে দোকানের সমস্ত মালামাল গুছিয়ে নিলেন, দোকান বন্ধ করে ফেললেন। আশেপাশের ব্যবসায়ী যারা ছিল তারা বলতেছে আল্লাহর গোলাম আজকে 5 বছর ব্যবসা করি, আমাদের ব্যবসা শেষ হয়ে নাই, 10 বছর ব্যবসা করি কোন রকম চলি, 3 মাস পর্যন্ত তোমার ব্যবসার বয়স হয়েছে, এখন তুমি দোকান বন্ধ করে বাইরের দিকে চলে যাও, কি হয়েছে কারণটা একটু বলবা। আল্লাহর হাবিবের সাহাবী বলে আফলাহ আফলাহ আফলাহ, আমার কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ওই আমার কি হয়ে গেছে? কাম হয়ে গেছে। বলে সেটা কি? বলে আরে তোমরা জানো না আল্লাহ নবীজি বলছে যে বিক্রয় করা মাল যেটা বিক্রি করে ফেলছে, বেচিয়ে লাইছে, এই মাল যদি ফেরত নেয় আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। তো আমি এই আশায় যে ব্যবসায়ী হব, বিক্রিত মাল আমি ফেরত নিব, এই আশায় দোকান দিয়েছি, এখন মাল ফেরত নিছি, কাজ হয়ে গেছে, আমার জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ নবীজি যে দেখাবো, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যে বিক্রি করা মাল ফেরত নিলে জান্নাত দিবে, আল্লাহ তাআলা আমি এটা ফেরত নিছি, দেন আমার জান্নাতের ওয়াদা আপনি করে দেন। আল্লাহ নবীজিকে এটা আমি যাই বলবো, আমার জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে।
এই জন্য বাজারের ব্যবসায়ীরা চাইলে এই হাদিসের উপর আমল করে জান্নাত কামাই করতে পারে কিনা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসুন প্রিয় ভাইয়েরা, যেখানে আমরা যে আয়াতটা আমি পড়েছিলাম সেটা হলো, আমাকে বলা হয়েছে কিয়ামতের আলামত নিয়ে কথা বলতে। কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত নিয়ে। হাতে সময় আছে 25 মিনিট। কত মিনিট? আমি আজকে অনার্সে গেলাম প্রথম বর্ষে, আর রাহিকুল মাকতুম সিরাতের একটা কিতাব আছে, ওইটা পড়াই আসে অফিসে বসলাম। তো বসে বসে আমি কয়েকটা কিতাব দেখে কিয়ামতের আলামত লিখতে গেলাম। আমি লিখতে লিখতে 39টা আলামত লিখলাম। কয়টা? 39টা। এটার উপর যদি মোটামুটি একটু কথা বলতে যাই সময় লাগবে আরো 3 ঘন্টা। কয় ঘন্টা? এই 3 ঘন্টা কোষের একজন উঠে গেছে। আমি কিন্তু সময় 25 থেকে 30 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। বুঝবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দেখেন আল্লাহ নবীজি কি বলতেছেন কিয়ামতের আগে। কিয়ামতের আগে ছোট ছোট অনেকগুলো আলামত প্রকাশিত হবে। বড় আলামত কয়েকটা, অল্প কয়েকটা, 8-10টা। ছোট ছোট আলামত এক কিতাবে পাইছি 300 কতটা, আরেক কিতাবে পাইছি 131টা, আরেক কিতাবে পাইছি 70টা। এর মধ্যে অনেকগুলা প্রকাশিত হয়ে গেছে, অনেকগুলা প্রকাশিত। এর মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করা। আমানতের, আচ্ছা বলেন তো, আমানতের খেয়ানত যে করে সে কি মুমিন না মুনাফিক? এটা আপনারা পারেন, মাশাআল্লাহ। আল্লাহ নবীজি বলতেছেন যে মুনাফিক 2 প্রকার। মুনাফিক কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সাধারণ মুনাফিক, আর একটা হলো জঘন্য মুনাফিক, নির্ভেজাল খাঁটি মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিক 3 রকম। 1 নাম্বার নবীজি বলছেন ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে। ওইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সেটা ভঙ্গ করে। এইটা হলো প্রথম শ্রেণীর মুনাফিক। আরেকটা হলো জঘন্য মুনাফিক, ওইদা খাসামা ফাজারা, যে কথা বলা শুরু করলেই তার মুখে দিয়ে গালি বাইর হয়। এরকম লোকে বাজারে নাই? আসেনিও? হয়তো এখানেও থাকতে পারে। তারা কয় আছে। আছে মানে এখানে না, বাইরে আরেকজনের উপর দিয়ে চলে যায়। অনেকে যদি কয় আসি, তাহলে কি মিছা কথা হইব না? তাহলে যে খাঁটি মুনাফিককে, যার মধ্যে কোনো ভেজাল নাই, এই যে মুনাফিক, এটা হলো ওই ব্যক্তি যে কথাবার্তা শুরু করলে গালি ছাড়া কথাই কয় না। এরকম লোক আছে না, যে ঝগড়া লাগলে প্রথম শব্দ গালি দিয়ে শুরু করে। তাহলে আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হইতে চাই? আল্লাহ আমাদেরকে মুনাফিক না হয়ে মুমিন হয়ে ইন্তেকাল করার তৌফিক দিন, আমিন বলেন, আমিন। এবার আল্লাহ নবীজি বলেন ওয়ায়াকসুরু যুলম, জুলুম বাড়ি যাইব। জুলুম বাড়ছে কিনা? বাড়ে নাই? সাইকুল হাদিসদের কোমরে গরুর রশি দেখছিলেন নি আপনারা? এভাবে সাধারণ পাবলিক থেকে শুরু করে এখনো বিভিন্ন জায়গায় জায়গায় চলতেছে, চলতেছে কিনা? এবার দেখেন জুলুমের ব্যাপারে আল্লাহ নবীজি কি কয়, ইয়াকুনু মারা মিন উম্মতি ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তখন তাদের বাদশা যারা হবে, প্রধানমন্ত্রী যারা হবে, রাজা যারা হবে, ইয়াকযিবুনা, তারা মিথ্যা কথা কইব। হয়নি? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না শরীয়তে গেলে। নির্বাচিত হইলে শরীয়ত পরিপন্থী কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। নির্বাচিত হওয়ার পরে সবগুলা ভুলে যায়, যায়নি? কোরআনের কথা কয় হ্যাঁ, তারা 1 নম্বর শত্রু। তারা এখান দিয়ে সুন্দর মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ সারা দেশে, আর এখান দিয়ে ওলামায়ে কেরাম জেলখানা, ঠিক কিনা? এবার নবীজি কয় ইয়াকযিবুনা, তারা মিথ্যা কথা কইব, ওয়ায়াজলিমুনা, তারা জুলুম কইব। 1 নাম্বার কইছে কি? তারা মিথ্যা কথা কইব, তারা জুলুম। এই যে কয়দিন আগে ফালাইছে বাশার আল আসাদ, ফালাইছে না রাশিয়া, সিরিয়ার জনগণ মুক্তি পাইছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি এই সামনের নির্বাচনে ইহুদি নেতানিয়াহু ইসরায়েলের, সে তারও পরাজয় হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণ মুক্তি পাবে ইনশাআল্লাহ। সেটা বাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তার পতন দেখার তৌফিক দিন, আমিন। আল্লাহ নবীজি কয় এই যে সিদনায় আসে আয়নাগর করছে বাশার আল আসাদ,
ইয়াকযিবুনা ইয়াজলিমুন, তারা মিথ্যা কথা বলবে, জুলুম করবে। এবার নবীজি বলেন ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, তাদের মিথ্যার সাথে যারা হ হ করবে, করে না, যা বলে তা ঠিক, এরকম লোক আছে না? ওয়া আ'নাহুম বিজুলমিহিম, তাদের জুলুমের সহযোগী হবে, তাদের পক্ষে লাঠিয়াল বাহিনী হবে। তারা কইছে গুলি করে দাও, গুলি করে দিছে, তাই না? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, যারা জালেমের সহযোগী হবে, মিথ্যাবাদী শাসকের সহযোগী হবে, লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, এরা আমার নয়, আমি রাসূল তাদের নয়। ওয়ালা ইয়ারিদুনা আলাইয়াল হাউজ, কিয়ামতের ময়দানে যখন আমি হাউজে কাউসারের পানি পান করাবো, লা ইয়ারিদুনা আলাইয়াল হাউজ, এরা আমার হাউজে কাউসারের ধারে কাছেও আসতে পারবে না। এবার নবীজি বলেন ওয়াল্লাহু ইউসাদ্দিকুহুম বিকিযবিহিম, তাদের মিথ্যার সাথে যারা হ হ করে নাই, ঠিক ঠিক করে নাই, মিথ্যাকে মিথ্যা বলার কারণে জেলখানায় গিয়েছে, ওয়ালাম ইউইন বিজুলবিহিম, তাদের জুলুমের সহযোগী হয় নাই, তাদের জুলুমের সহযোগী না হওয়ার কারণে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, অপদস্থ অপমানিত হয়েছে, কোমরে রশি লাগিয়ে টানা হয়েছে। এবার রাসূল বলেন এত কষ্ট পাওয়ার পরেও জালেমের সহযোগী হয় নাই, মিথ্যাবাদী শাসকের সহযোগী হয় নাই, ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম, এরা আমার, আমি রাসূল তাদের। তারা আমার হাউজে কাউসারের পানি পান করবে। আমরা চাই কিনা? এই জন্য আল্লাহ নবীজি বলছেন যে কিয়ামতের আগে জুলুম বাড়লেও বাড়ছে না, বাড়ছে না। এবার কিয়ামতের আরেকটা আলামত, আল্লাহ নবীজি বলেছে জেনা বাড়ি দিব। কি বাড়ি দিব? হ্যাঁ বলেন না, কি বাড়ি দিব? জেনা বাড়ি দিব। ওই দিন একটা হাদিস পড়লাম, আল্লাহ নবীজি বলতেছেন ইন্নাল্লাহা ইযা আরাদা আবদান আরাদা বিআবদিন হালাকান, আল্লাহ পাক যখন কোন বান্দাকে তার বদনসিব গুনাহের কারণে ধ্বংস করতে চান, নাজা মিনহুল হায়া, তার থেকে লজ্জার যে চাদর আছে, লজ্জার যে পোশাক আছে, এটা খুলিয়ে এলাম। একজন মহিলা যখন তার থেকে লজ্জার পোশাককে তার গুনাহের কারণে খুলি ফেলায়, তখন ওই মহিলা চেহারা খুলি বাজারে ঝুলিয়ে দিবে। এদিকে অবশ্যই নাই, এটা কি বলেন? আল্লাহ তাআলা রাসূল ইন্নাল্লাহা ইযা আরাদা বিআবদিন হালাকান, আল্লাহ পাক কোন বান্দার বদনসিব পোড়া কপালের কারণে, কোন গুনাহের কারণে তাকে যখন ধ্বংস করতে চান, তার দুনিয়া আখিরাতকে বরবাদ করতে চান, তো নাজা মিনহুল হায়া, তার থেকে লজ্জার চাদরকে, তার লজ্জার পোশাককে খুলি ফেলেন। এই জন্য সে বাজারে আসলে চেহারা খোলা, বিয়ে বাড়ি তো বোরকাও নেই, বাজারে আসলে তো মুখটা খোলা রাখে, বিয়ে বাড়িতে পুরা বোরকাটা খুলিয়ে এলায়, কারণ বোরকা না খুললে সুন্দর জামাইকে চাইব কে? ঠিক কিনা? তো এবার আল্লাহ নবীজি বলেন ফাইদা কানা, তো সুম্মা লাম তালকাহু ইল্লা মাকিতাম মুমাক্কাতা, যখন লজ্জার পোশাক তার থেকে পড়ে যায়, তখন তাকে তুমি পাপিষ্ঠ, দুরাচার, মহা অপরাধী হিসাবে দেখবে। এটা যখন হয়ে যাবে, যখন সেরকম মহা অপরাধী হয়ে যাবে, আল্লাহ নবীজি বলেন সুম্মা নাজা মিনহু, আল্লাহ পাক তার থেকে খুলে ফেলেন কিসের পোশাক? নাজা মিনহুল আমানাত, তার মধ্যে আর আমানতদারি থাকে না, বিশ্বাসঘাতক হয়ে যাচ্ছে। এই ব্যক্তি কি হয়ে যায়? দেখেন শুরু হয়েছে কি দ্বারা? এই লজ্জা। এই বিশ্ব ভালোবাসা দিবস, এটা লজ্জার চাদরকে খোলে, এই জন্য এটা আসছে। অথচ আল্লাহ নবীজি বলতেছেন আল্লাহ কোন গুনাহের কারণে বান্দার থেকে লজ্জার পোশাক খোলেন, সে পাপিষ্ঠ হয়ে যায়, এরপরে সে আমানতদারিতার পোশাক খুলে ফেলেন, বলে সে বিশ্বাসঘাতক হয়ে যায়। বিশ্বাসঘাতক যখন হয়ে যায়, এবার আল্লাহ নবীজি বলেন সুম্মা নাজা মিনহুর রহমা, আল্লাহ পাক তার থেকে রহমতের চাদর খুলে ফেলেন। কিসের চাদর? রহমতের চাদর খুলে ফেলেন। যখন এটা খুলে ফেলেন রহমতের চাদর, তো এরপরে সে ফাজ্জান গালিজা, তার হৃদয় শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। এবার আল্লাহ নবীজি বলেন হৃদয় যখন পাথর হয়ে যায়, নাজা মিনহু রিফকাতাল ঈমান, নাজা মিনহু রিফকাতাল ঈমান মিন উনুকিহি, আমরা যেরকম গলার মাফলারটা এমনি খুলে রাখি দিই, চাদরটা যেমন গায়ের থেকে কলার থেকে মাফলার এটা যেমন খুলে রাখি দিই, তাই যেমন খুলে ফেলায়। আল্লাহ নবীজি বলেন প্রথম শুরু হয় লজ্জা দ্বারা, লজ্জা যখন ছাড়ে যায়, আস্তে আস্তে হতে হতে এই ব্যক্তির গর্দান থেকে আল্লাহ তাআলা রিফকাতাল ঈমান মিন উনুকিহি, তার গলা থেকে ঈমানের রশি যেটা, এটা খুলিয়ে রাখে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ।
এবার নবীজি বলেন সুম্মা লাম তালকাহু ইল্লা শাইতানান লাঈনাম মারিদা, এরপর সে অভিশপ্ত শয়তান হয়ে যায়, শয়তান হয়ে যায়। এ মুমিন থাকে না, মুসলমান থাকে না, নেককার থাকে না, বদকার শয়তান হয়ে যায়। তাহলে ঈমান বাঁচাইতে হলে লজ্জার পোশাক দরকার, লজ্জার পোশাক দরকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজি বলছেন যে কিয়ামতের আগে এরকম জুলুম বাড়ি দিব। এরপরে নবীজি বলেন জেনা বাড়ি দিব। কি বাড়ি দিব? জেনা। জেনা বাড়ছে নি? বড় মোবাইলে একটা হাসি নিয়ে কতক্ষণ হাসে, হাসে না? আবার কতক্ষণ খুব চিন্তা করে, তার মন খারাপ, ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার ভাল লাগতেছে ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিয়া করছে বোর আইডি সহ মেনশন করে দেয়, ছবি বউ ছবি দিয়ে কয় আপনাদের বাড়ি, তার হাসি কান্না যা আছে সবকিছুর ভিতরে নিজের বউ জাতিকে দেখায় এই এক মোবাইলের মাধ্যমে। আল্লাহ নবীজি বলেন ইয়াকসুরু জিনা, জিনা বাড়ি দেব। জিনা বাড়ছে নেই? নবী আলাইহিস সালাম বলেন জিনা 7 ধরনের হয়। জিনা লাইনে আন নাজরু, চোখের জিনা দেখা, চোখের জিনা। এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের আগে জিনাবে বিচার বাড়ি দিব। চোখের জিনা করলে কি হবে জানেন? মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন, নবী আলাইহিস সালাম বলেন নিজের স্ত্রী ছাড়া পরের স্ত্রী অথবা পরনারীর দিকে যে ব্যক্তি চোখ তুলে তাকাইবে সুপাই নাই লানিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে সীসাকে গরম করে এটাকে নরম করে তরল করে ওই ব্যক্তির চোখের মধ্যে ওই সীসাকে ঢেলে দেওয়া হবে। চোখের মধ্যে যদি একটা বালু পড়ে, একটা বালু, আমরা অস্থির হয়ে যাই, কি বলেন যাই না? সেক্ষেত্রে জাহান্নামের আগুনে গরম করে এই সীসাকে যখন ঢেলে দেওয়া হবে অবস্থা কি হবে? চোখের জেনা দেখা, বলেন চোখের জেনা দেখা, জিনাল লিসানে আল কালাম, মুখের জেনা কথা বলা, মুখের জেনা কথা বলা, বেগানা নারীর সাথে কথা বলা, এটা মুখের জেনা। জিনাল উজুনে আল ইস্তেমা, বেগানা নারীর কথা কান দিয়ে শোনা, এটা কানের জেনা। এটা কিসের জেনা? কয়টা গেল? 3টা। জিনাল ইয়াদে আল বাতশ, নবীজি বলেন হাতের জেনা ধরা, হাতের জেনা ধরা। ও জেনার রিজলে আল খুতা, পায়ের জেনা হেঁটে যাওয়া, পায়ের জেনা হেঁটে যাওয়া। এবার নবীজি বলেন ও জেনাল কলবে আত তামান্নি ওয়া শাহাওয়া, মনে মনে কামনা করা। দোকানে বসে মহিলা একজন যাইতেছে, তাকাই রয়েছে আর মনে মনে কি কামনা করতেছে। আল্লাহ নবীজি বলেন এটা হইল অন্তরের জেনা। এটা কিসের জেনা? অন্তরের জেনা। মহিলারা এখন গ্রামগঞ্জেরও বাজারে মহিলা, কি বলেন ঠিক কিনা? আপনি কিছু বাজার থেকে নিয়ে যান না, পছন্দ করে না, তোর আপনি এটা কি আনছেন? আমি বাজারে যাই না এই কারণে এই অবস্থা। শ্বশুরে বাজার করে আনছে, শ্বশুরে কয় আপনি এগুলা কি আনছেন আব্বা? এ মূল্য এগুলো মনে যেন চোখ বন্ধ করে ঘুম যাইব। কত তাজা তাজা মূল্য বাজারে মানুষে আনে দেখি। আর এই তেলাপিয়া মাছগুলো আনলেন, এগুলো চোখ তো অনেক স্বাদ হয়ে গেছে। আর এই যে এই প্যাকেটের খাবারটা আনলেন, এটা তো ডেট নাই, মেয়াদ নাই। 1 দিন 2 দিন 3 দিন শ্বশুর বিরক্ত কয় আয়া হাইতাম না, কাইলা তোর কি বাজার করিস? এবার কয় আব্বা একটু মনে মনে এটাই চাইছিলাম। আল্লাহ নবীজি বলছেন কিয়ামতের আগে জিনা বাড়ি দিব, ব্যভিচার বাড়ি দিব। নবীজি বলছেন আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আমি জাহান্নামে যাই, দেখছি জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি। এর কারণ, প্রধান কারণ 2টা, তাকসুরনাল লানা ওয়া তাকসুরনাল আশিরা। এরা বেশি বেশি কথায় কথায় গজব দেয়, কথায় কথায় গজব দেয়। আমরা যে বাড়িতে বড় হয়েছি, অনেক বিশাল বাড়ি, তো যখন ছোট ছিলাম দা একটা হারা গেছে দা, তো ওই মহিলা শুধু গজব দিতে আছে। একটু পরে যখন বাড়ি ঝাড়ু দিতে গেছে, ময়লার নিচে ঘাসের নিচে এটা পাইছে। আমি বললাম কি গো আপনি অবস্থা করলেন? ওই সব গজব দার উপর দিয়ে চলে দিব। দেখছেন নি কারবার? এই যে অবস্থা, এখন হয়তো মহিলার আম্মা জানো রাগ করিবেন। আল্লাহ নবীজি বলছেন গজব দেয় বেশি, আপনি রাগ করলেও নবীজির কথা এটা সত্য। ছেলেরও গজব দেয়, মাছেরও গজব দেয়, ছাইলেরও গজব দেয়, ধানেরও গজব দেয়, যা পায় তারে গজব দেয়।
স্বামীরও গজব দেয়, যার জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে তাদের জন্য, সন্তানকেও দেয়। এই জন্য এই গজব এটা, এই যে মহিলা, এই কারণে মহিলারা জাহান্নামে বেশি দেয়। আর একটা হইল তাকুর না আসিয়া, স্বামী যে টানে এটাই পছন্দ হয় না। এরকম আসেনি? 10টা সদাইয়ের জন্য বলছে, কথার কথা 9টা আনছে, একটা ভুলের হইলে এটা তো থাকতেই পারে, অথবা পকেটে টাকা ছিল না, কি হতে পারে না? মনে করেন 10টার জন্য বলছে, 9টা আনছেন, এবারে চাইব বাচ্চার জন্য তো জানেন না, মনে করেন দুঃখ হয়, 9টার জন্য আলহামদুলিল্লাহ নাই, একটার জন্য অভিযোগ করে কিনা, করে কিনা? এই যে স্বামীদের প্রতি তাদের অকৃতজ্ঞতা জানানো, আল্লাহ নবীজি বলেন এই স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, এই কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, আমিন বলেন আমিন। এবার বলে নবীজি বলতেছেন কিয়ামতের আগে সুদ বাড়ি দিব, সুদ কি বাড়ি দিব? সুদ বাড়ি দিব। সুদ আসেনি? আল্লাহ কোরআন বলছি ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করবেন। কাকে? সুদকে ধ্বংস করবেন। এবার আরেক হাদিসে রাসূলুল্লাহ লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, আল্লাহ নবীজি সুদখোরদের লানত দিয়েছেন। লানত বুঝেননি? গজব। কয়টার উপর আল্লাহর গজব পড়ে, কয় কিনা? কে ঠিক? আল্লাহ নবীজি বলে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, আল্লাহ নবীজি কয় সুদখোরের উপর অভিশাপ, গজব, লানত। ও মুকিলাহু যে সুদ দেয়, ও শাহিদাইহি যে দুইজন সাক্ষী থাকে, ও কাতিবাহু যে লেখে। এবার নবীজি বলেন কুল্লুহুম সাওয়া, গুনাহের ক্ষেত্রে এরা সবাই সমান। নাউযুবিল্লাহ। আর দুই হাদিস শুনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দিরহাম ওয়াহিদিন দিরহামু মিন রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া ইয়ালামু, একজন লোক জানে শুনে 1 টাকা সুদ খাইছে। কয় টাকা? এই এলাকার সুদ আসেনি? একজন লোক জানে শুনে 1 টাকা সুদ খাইছে। আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, 1 টাকা যদি জেনে শুনে সুদ খায়, 36 বার জানা করলে যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 টাকা খাইলে কয় টাকা? যারা মাস শেষে 1 লাখে 10,000 খায়, এবার 1 লাখে 10,000 খেলে 10,000 রে 36 দ্বিগুণ দিলে 3,60,000 নাকি? না আরো বেশি, 30,60,000, 3,60,000। চিন্তা করেন এবার কি অবস্থা হইব। আচ্ছা বলেন তো, একজন লোক আল্লাহ না করুক জেনা করি, ব্যভিচার, খারাপ কাজে ধরা খাই, ফজরের নামাজের পরে ধরা খাই, জোহরের নামাজে আপনার সাথে এসে দাঁড়াইছে, সবাই তারে শাস্তি দিল, মাথা কামাই দিল, জুতার মালা পরাইলো, আপনার সাথে আসি দাঁড়াইছে, আপনার খারাপ লাগতো না? এটার এই কাজ করছে সকালবেলা, এটা এখন আমার সাথে আসি দাঁড়াইছে, আল্লাহ এটা জায়গা দেয় ননি। এবার কি করে করতে পারে, মানে কাঁচাইয়া না, এরপরে বান করি, এটা পাল্টাতে যায়, এবার জায়গা পাল্টা, এরকম করতে না, করতো না? তাহলে আপনার যদি বাস্তবে কেউ জেনা করে আপনার সাথে আসি দাঁড়ায়, আপনি তার সাথে দাঁড়াইতে চান না, বছরের পর বছর সুদ খাইয়া কপালে দাগ লাগাইয়া রয়েছে, দিব্যি এসে আপনার সাথে দাঁড়াই যাইতেছে, আপনার কোনো খবর নাই। এরকম মুসল্লি এলাকায় নাই? এবার আরেক হাদিস শুনেন, নবীজি বলেন আর রিবা লাহু সালাসাতু ওয়া সাবউনা জুজআ, সুদের গুনাহ 73টা, সুদের গুনাহ 73টা। আরো বলেন কয়টা? ওয়াইসারু ফাইয়ান কিহার রাজুলুম মাহু, সবচেয়ে ছোট গুনাহ যেটা, কোন নাফরমান নালায়েক কুসন্তান কুলাঙ্গার যদি মায়ের সাথে জিনা করে, যেই পরিমাণ গুনাহ, সুদের ছোট গুনাহ হইল সেটা। এই জন্য যারা সুদ খায় তারা এই গুনায় গুনাহগার। কিয়ামতের ময়দানে একদল উঠবে যারা এরা মায়ের সাথে জিনা করে, সেরকম উঠবে। মানুষ বলবে আল্লাহ এটা কেমনে সম্ভব? সবাই বলবে আল্লাহ পাক বলেন এরা সুদ খাইছে কিয়ামতের ময়দানে। আর মারাত্মকটা শুনে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ বলেন, কোন নালায়েক, কোন নাফরমান কুলাঙ্গার সন্তান যদি বাইতুল্লাহর গিলাফের ভিতরে মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, যেই পরিমাণ গুনাহ, সুদ খাইলে ওই পরিমাণ গুনাহ হবে। নবীজি বলেন কিয়ামতের আগে সুদখোরের সংখ্যা বাড়ি যাইব। এবার আপনাদেরকে আরেক হাদিস শুনাই। আল্লাহ নবীজি মেরাজে গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। নবীজি বলেন মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন,
আল্লাহ পাক যখন আমাকে মেরাজ নিয়ে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আমি কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, বুতুনহুম কাল বুয়ুত, যাদের পেটগুলা হলো এক একটা 5 তলা 10 তলা বিল্ডিং এর মতো বড় বড়। পেটগুলা কি 5 তলা 10 তলা বিল্ডিং এর মতো বড় বড়। তুরামিন ফিহাল হাইয়াত, নবীজি বলেন এই পেটের ভিতরে বড় বড় বিষাক্ত সাপ, একটা এদিকে দৌড়ে, আরেকটা এদিকে দৌড়ে, আরেকটা ওইদিকে দৌড়ে, তাকে কামড় দেয়, একটা কামড়ে তার চেহারা কালো হয়ে যায়। তুরামিন খারিজিহা, এটা বাহিরের থেকে দেখা যায়, বাইরে থেকে। আচ্ছা, আপনাদের এই বাজারে কোন দোকানের সামনে গ্লাস আসেনি যে ভিতরে দোকানদারের দেখা যায়, দোকানদার বাহিরে দেখে? আসেনি এরকম? আছে না? আচ্ছা, যদি দোকানদারকে ভিতরে গ্লাস দিয়ে দেখা যায়, দোকানদার বাহিরে দেখে, আমার আল্লাহ 1400 বছর আগে তার রাসূলকে এরকম দেখাইতে পারেন কিনা? নবীজি বলেন আমি দেখে আসছি জাহান্নামীদের মধ্যে কিছু লোকের পেটে বিশাল 10 তলা বিল্ডিং এর মতো, এর ভিতরে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ, এগুলা তাকে শুধু দংশন করতেছে। ফিহাল হাইয়াত। এবার নবীজি বলেন কুলতু মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরিল এরা কারা, এদের অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম মান হাউলা ইয়া কারাতুর রিবা মিন উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের সুদখোর। এই হাদিস শোনার পরে 1 নাম্বার মায়ের সাথে জিনা করা, আবার 36টা জিনার গুনাহ, আবার কিয়ামতের ময়দানে এই মানুষগুলা কোরআন বলছে পাগল হয়ে উঠবে। আবার রাসূল দেখিয়েছেন তাদের পেটগুলা বিশাল বড় বড়, এই মানুষগুলাকে দেখলে চিনবেরা সুদখোর। এই জন্য এই বার্তা শোনার পরে সুদ যেই ব্যক্তি খাইবে এতে মানুষ ন, সে কি না মানুষ না। আল্লাহ আমাদেরকে সুদের গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। এরপরে নবীজি বলেন কিয়ামতের আগে মদ বাড়ি দিব, গাঁজা বাড়ি দিব, ইয়াবা, বাবা, এরকম নাম আছে এলাকার নাই? এরকম ইয়াবা, বাবা, চাচা, জেঠা, খালু, মামা, ভাই, বন্ধু বান্ধব, যেই নামে দাও তুমি, নাম পাল্টাইয়া দেব। আল্লাহ নবীজি কি বলছেন 1400 বছর আগে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে, এরা মদ পান করবে, লা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদ বলবে না, ট্যাবলেট নাম দিবে, বিভিন্ন নাম দিয়ে এরা মদকে অন্য নামে নাম দিবে। নবীজি বলেন যেই নাম দাও না কেন মদ হারাম, মদ কি হারাম, মদ আসেনি। এবার আরেক হাদিস শুনেন, আল্লাহ নবীজি বলতেছেন মাইয়াশরাবহা, যেই ব্যক্তি এই মদ খাইবে, লাম ইয়াশরাব ফিল আখিরা, সে আখিরাতে জান্নাতের শরাব থেকে, জান্নাতে আল্লাহ পাক যে শরাব পান করাবেন সেই জান্নাতি শরাব খাইতে পারবে না। ফয়জুল কালাম এক কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখছে কেউ যদি মদ পান করে, তওবা না করে, মদ পান করার পর তওবা না করে, এই ব্যক্তি ঈমান হারা হয়ে মরবে। নাউযুবিল্লাহ কইতেন না? আবার এর মধ্যে আরেক জায়গায় লিখছে কোন আল্লাহর বান্দা যদি মেসওয়াক করে নিয়মিত, কি করে? মেসওয়াক করে নিয়মিত, শুধু জঙ্গলেও মারা যায়, সাগরেও মারা যায়, এই ব্যক্তি ঈমান নিয়ে মারা যাবে। মদের প্রভাব কত খারাপ, আর মেসওয়াক ছোট্ট আমল, এটার উপকারিতা কত বেশি। 70টার মধ্যে এটা একটা ফায়দা যে মেসওয়াক নিয়মিত করলে এই ব্যক্তি যেখানেই থাকুক না কেন আল্লাহ পাক তার জবানে কালিমা তুলে দিবেন। মেসওয়াক করবো ইনশাআল্লাহ, কি বলেন? মাদক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ, কি বলেন? কেন দূরে থাকবেন? আল্লাহ আরেক হাদিস শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুল্লু মুখাম্মিন খামরুন, যা কিছু নেশা তৈরি করে সবকিছু হারাম, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, যেটা খাইলে নেশা হয় সেটা হারাম। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার নবীজি বলেন মাইয়াশরাব হাফিজ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করা হবে, মান সাকা খামরান, যেই ব্যক্তি মদ পান করবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে আল্লাহ পাক তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কিয়া?
নবীজি বলেন সদিদু আহলিন নার, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে তাদের গায়ে এখানে ফেটে যাবে, এখানে ফেটে যাবে, এখানে ফোঁড়া উঠবে, এখানে ফোসকা উঠবে। আল্লাহর ফেরেশতারা গিয়ে বড় বড় চামচ দিয়া ওই ফোসকা থেকে, ওই ফোঁড়া থেকে ফুসগুলা কাঁচাইয়া কাঁচাইয়া বোতলে ঢুকাইয়া জুস বানাইয়া জাহান্নামীদেরকে, যারা দুনিয়াতে ভালো জিনিসকে বাদ দিয়ে মদ খাইবে, জাহান্নামীদের শরীরের ফুসগুলাকে জুস বানাইয়া তাদেরকে মেহমানদারি করা হবে। এবার নবীজি বলেন মান সাকাম আল্লাহ ইয়ারিফু হালালাহু মিন হারামিহি। অনেকে আছে দেখবেন হেতে বিড়ি খায় না, বন্ধুদের সাথে একদিন গেছে কয়েক টান দিছা, কয়নি টান দিছে, যখন নাকি দিয়ে মুখে ধোঁয়া মারিছে, কাশি দিয়া শুরু হয়েছে, ভাই 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 এটা এত কষ্ট, কয় আরে আঙ্গো কষ্ট হয়েছে প্রথম, আমরাও এরকম প্রথমে কষ্ট করছি, পরে ভাল লাগবো থাকতা। এভাবে অভ্যাস করায়নি নবীজি বলেন ওমান সাকা খামরান মান লা ইয়ারিফু হালালাহু মিন হারামিহি, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য অন্যকে খাওয়ায়, মান সাকা সগীরান, যে ছোট এখনো বুঝে না অথবা বড় হয়েছে কিন্তু এটা সম্পর্কে খুব একটা জানে না, আপনি তাকে খাওয়াই দিলেন। এবার নবীজি বলেন কানা হাক্কানা আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে যে অন্যকে খাওয়াইছে উনি মদ খান না, মদ বেচেন। এরকম লোক আছে, আছে না? খাতা বিড়ি খায় না কিন্তু দোকানে বিড়ি বেচে, হ্যাঁ এরকম লোক আসেনি? আল্লাহ নবীজি বলেন যে নিজে খায় না আরেকজনকে খাইতে অভ্যস্ত করায়, কানা হাক্কানা আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় যে অন্যকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায় ওই ব্যক্তিকে বলেন ফেরেশতারা যাও জাহান্নামীদের শরীরকে কাঁচাইয়া এখান থেকে ফুস যা আছে, রক্ত যা আছে, এগুলাকে সবগুলাকে কাঁচাইয়া বোতলে ঢুকাও, এরপরে যে অন্যকে নেশা ধরাইছে তাকে নিয়ে খাওয়াই দাও। এবার আরেক হাদিস শোনেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামরা, আল্লাহ নবীজি মদের লানত করেছেন, কয় মদের উপর আল্লাহর গজব। চিন্তাটা করেন, কার উপর? মদের উপর। ওয়াসারে বাহা, যে মদ খায়, ওয়াসাকিয়াহা, যে পান করায়, সারে বাহা, যে মদ খায়, ওয়াসাকিয়াহা, যে পান করায়। কেমনে পান করা? মদ কি পান করান লাগেনি? ওই যে বড় বড় হোটেলের মধ্যে ঢেলে দেয় গ্লাস, কথা বুঝে আসছে কি দেয়? ঢেলে দেয়। তাহিরি এক কথা করে বাইরে লোক ঢেলে দেয়, ঢেলে দিই। তাহলে পান করায় যিনি খায়, যে খাওয়ায়, কয়টা গেল? দুইটা। যে কিনে যে বেচে, মদের উপর লানত গজব। যে পান করে, যে পান করায়, যে কিনে যে বেচে, কয়টা গেল? চারটা। ও আছে রাহা ও মুতাসে রাহা, যে ব্যক্তি মদ বানায়, যার নির্দেশে মদ বানায়, সে দোকানে, আমি দোকানে খাই না, আমি ওখানে কাজ করি, ওখানে এগুলো একটু রেডি করে দিই। তাহলে যার আদেশে বানায় এবং যে বানায়, 6 শ্রেণী। এবার নবীজি বলেন, হয় না আমি তো খাই না, আমি গাড়ি চালাই, গাড়ি করিয়া তারা আনে। নবীজি ওয়াল হামিল, যে গাড়িতে করে মাদক নিয়ে যায়, সাইকেলে করে মাদক নিয়ে যায়, তোমার 500 টাকা দিব, তুমি এটা প্যাটের ভিতরে করে বাঁধি, ভিতরে কাপড়ের ভিতরে করে বহন করে ওখানে বসে দিও। কাঁঠাল দিয়ে কদ্দুর ছেড়ে ফেলছে, ছেড়ে এখান থেকে বাইর করে ফেলছে, এরপরে ভিতরে মাদক ঢুকাই দি, আবার উপরে সামনে লাগাই দিচ্ছে, কয়টা সাইকেলে করে লই যায়। কে মাইন্ড করবো, কে সন্দেহ করবো? নবীজি বলেন ওয়াল হামিল, যে ব্যক্তি এভাবে নিয়ে যায়, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে নিয়ে যায়। আমি তো গাড়ি চালাই নিয়ে না যাই, আমি ড্রাইভিং করি। আল্লাহ নবীজি বলেন এই মদ তুমি গাড়িতে করে নিয়ে যাও, নবীজি বলেন তোমার উপর লানত, যার কাছে নিয়ে যাবে তার উপর লানত। এবার আরেক হাদিস শোনেন, অনেকে কয় আমি একটু টেস্ট করি চাইছি, আমি খাই না, একদিন আমি একটু টান দিয়ে চাইছি, কয়নি? নবীজি মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা এক গ্লাস খাইলে উল্টা পাল্টা বকে। পিলারের দড়ি কয় আব্বা বাড়িতে যেতেন ননি, পিলার পাইছে, আব্বা আমি বাইরে গিলে তো বাড়িতে চলে, আসলে এটা পিলার। এতে খাই টালয় গেছে এরকম করে, আর একজন টালয় না, একটু টেস্ট করেছে, জিব্বা লাগাই যাচ্ছে কিরকম, স্বাদ কিরকম। নবীজি মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খাইলে উল্টা পাল্টা বকে, সেটা কম খাইলেও সেটা হারাম।
তাফসীরে রাওয়ায়ুল বায়ান ফি তাফসীরে আয়াতুল আহকাম একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লিখছে একজন লোক মদ খায় বাগদাদের রাস্তার মাঝে পড়েছে, একটু পরে কুকুর একটা আসি তার মুখের মধ্যে পেশাব করে দিয়েছে। সে বলতেছে আকরামাকাল্লাহু কামা আকরামতানি, তুমি যেমন আমার এই বিপদের মুহূর্তে পানি খাওয়াই, তুমি আমার সম্মানিত করছো, বাঁচাইছো, আল্লাহ তোমার সম্মান বাড়াই দেখে। আমি কিতাবের নাম বলছি, কিতাবের লেখক মোহাম্মদ আলী আস-সাবুনি। যারা সুদ খায় এর নজরে নজর বলি সুদ খায়, হ্যাঁ, তার পিছনে আপনি কেন নামাজ পড়বেন? আর আমরা ব্যবসার লাগাইছি দেখছেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ যদি এরকম হয়, এরকম কেউ এরকম সুদের সাথে ছোটখাটো সম্পৃক্ততা থাকে, ওনাকে সময় সাপেক্ষে বাদ দিয়ে ভালো ইমাম দেখা উচিত। ইমাম সাহেবেরা যদি একটু খায়, বাকিরা পুরো আঙ্গুল্লা চাইছে। কথা বুঝে আসেনি? হ্যাঁ, এই জন্য ইমাম সাহেবদেরকে দেখবেন, ইমাম সাহেবের চোখ দুইটা। ইমাম সাহেবের চোখ কয়টা? দুইটা। বাকি সমাজের 500 মানুষের 1000 চোখ তার দিকে তাকাই দিচ্ছে। হুজুরকে জোরে হাঁটে না আস্তে হাঁটে? হুজুরে জোরে হাঁটে, হুজুর আনেন দাওয়াত আছে নি কারণ হুজুর আস্তে হাঁটতেছে, কয় কি হুজুর এত আস্তে আনেন, বেশি খাইয়ে দিয়েছেন গিয়া। জোহরের নামাজ পড়ে একটা তাড়াতাড়ি চলে গেছে দাওয়াতের মধ্যে, কয় কি হুজুর আজ কি হাঁটবো, বেশি লাগছেন দেরি করে আইছে। এ হুজুর আপনারা এরকমই মেয়ে, সময় টময় কিছু বোঝেন না, দাওয়াত দিচ্ছি কোন সময় আইসেন দেরি করে, কোন দিকে যাইব? এই জন্য ইমাম সাহেবেরা সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। ইমাম সাহেবেরা সাদা কাপড়ের মতো, দাগ লাগলে দেখতে দেয়। ইমাম সাহেব এমন হবেন, তার চলাফেরা মুসলিমদের জন্য শিক্ষা হবে। তার চলা দেখে যেন মানুষ বলতে পারে, এই আমাদের হুজুর মাদ্রাসায় পড়ছে, কেমন চলে দেখোস না, তুই উল্টা পাল্টা চলস কেন? ইমাম সাহেবের এইভাবে চলা উচিত। এরকম যদি ছোটখাটো দোষ থেকে থাকে ইমাম সাহেবদের মধ্যে, সেটাকে সংশোধন করতে হবে। আমি কি শেষ করে দিই মনে? না, এরপর বেশি খুব বেশি বাড়ান যাইত না। এবার আসেন আরেকটা, মসজিদের মধ্যে কথা কয়, আওয়াজ বেশি করে, আসেনি এরকম? মসজিদে বসে দুনিয়াবি কথা। আল্লাহ নবী জীবন কিয়ামতের আগে মসজিদের সম্মান বুঝতো না। এখনো জমাতে 5 মিনিট আছে, শুধু গল্প চলতে আছে, এরকম হয়নি? হয়নি? নবী আলাইহিস সালাম বলেন এক হাদিস শুনাইয়া, মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাও, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাও, এখান থেকে ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতো আমার ইয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলেন, দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সবগুলা মসজিদ একটা একটা জান্নাতের বাগান। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতো জান্নাতের বাগানে যাও, ফলটা কি? নবীজি বলেন, জান্নাতের বাগানের ফল হলো 4টা। কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। কয়টা হইল? 4টা। নবীজি বলতেছেন এগুলা জান্নাতের ফল। তার মানে আপনি এগুলা, তো নবীজি বলেন মসজিদে বসে গপগুজারি করার দরকার নাই, এগুলা তুমি পড়বা, তোমার জন্য জান্নাতে আল্লাহ পাক ফলের ব্যবস্থা করে দিবেন। এটা এক হাদিস শুনাইলাম। এই যে 4টা কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবীজি মেরাজে দেখছেন, বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলতেছেন, ইয়া মুহাম্মদ আকরি আলা উম্মাতিকা মিন্নি সালাম। ও ইব্রাহিম, আমি নবী ইব্রাহিম, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার মাধ্যমে আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে, আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম দিও। সুবহানাল্লাহ কর না? কি পরিমাণ দামি উম্মত আমাদেরকে সালাম পাঠাইছেন। এবার বলে, সুম্মা আখবিরহুম, তাদেরকে খবর দাও। কি খবর দিবা? যে জান্নাতের মাটি আরদুহা তিবা, জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, পবিত্র, মজবুত, শক্তিশালী এগুলা। এবার বলে, ওয়া ইন্নাহা কিয়ান, এটা খালি, উর্বর খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা, জান্নাতের গাছ হইল 4টা। কয়টা? 4টা। গিরাস, গাছের জমা গিরাস, জান্নাতের গাছ কয়টা? 4টা। তো বলে কি সেই 4টা? যে আপনার উম্মতকে বলবেন যে দুনিয়ার জমিনে যাই, এই 4টা কথা যত বেশি বলবে তত বেশি জান্নাতের খালি জায়গাতে তাদের কাজ হইবে। সুবহানাল্লাহ কর না? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আরেক হাদিসে নবীজি বলেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে
সবচেয়ে প্রিয় কথা চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন মসজিদে যাই, কথা কইবেন নাকি এসাই কথা কইবেন? বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে দুনিয়ার জমিনে বসে বলবেন, জান্নাতের জমিন আবাদ হইব, বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই যে মসজিদে আল্লাহ নবীজি বলছেন কিয়ামতের আগে মসজিদে আওয়াজ সরগোল বাড়ি যাইব, এই সরগোল কিয়ামতের আলামত আপনার উপর দিকে নয়। এই জন্য এই কাজ করবেন, আর কথা মসজিদে কথা বলবেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। কিছু মানুষের রোগ আছে, রোগ মসজিদে শুধু কথা কর। এবার আসেন, আল্লাহ নবীজি বলতেছেন সময় খুব সংক্ষিপ্ত। গত বছর কোন দিন রোজা রাখছেন? এখন রমজান চলে আসছে, আসেনি? হাত্তা সানা কাশাহার, নবীজি বলে গেছেন যে 1 বছরে মনে হবে 1 মাস, ওয়াশাহরু কাল উসবুয়ে, 1 বছর 1 মাসের মনে হবে 1 সপ্তাহ, ওয়াল উসবু কাল ইয়াউম, 1 সপ্তাহে মনে হবে 1 দিন, ওয়াল ইয়াউম, 1 দিন মনে হবে কাল কাসা, 1 ঘন্টার মতো, ওয়াসা, এবার 1 ঘন্টা মনে হবে 1 মিনিটের মতো। সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, সময় বরকত করছে, এই জন্য আমল বাড়াইতেই বলে, আমল বাড়াইতেই বলে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন। এবার বলেন কিয়ামতের আগে আত্মীয়তার সম্পর্ক মানুষ বেশি বেশি ছিন্ন করব। বিয়ে করার পরে এবারে বউ পরামর্শ দিব যে আমরা ভবিষ্যৎ আছে কিনা, আর কয়দিন এই এলাকার থাকবেন, চতুর্দিক থেকে ভাঙা শুরু হয়েছে, চলেন মাইজদিকে বাসা লই যান। মাইজদি বাসা লই যাওয়ার কত ব্যস্ততা, আব্বা আমার কাছে একটু কল দেওয়ারও সময় পায় না, তার টাকা পয়সা একটু বেশি হয়েছে, আত্মীয় স্বজন দুর্বল দরিদ্রতা, তাদের খবর লয় না। এই যে আত্মীয়তার সম্পর্ক, হাদিসের মধ্যে আসছে আত্মীয়তার সম্পর্কে আরশে আজিমের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবো। এবার আল্লাহকে বলবে, আল্লাহ সিলমান ওয়াসালানি ওয়াস্তামান কাতাআনি, আয় আল্লাহ যে দুনিয়াতে আত্মীয় স্বজন, ফুফু, খালা, মামা, এদের সম্পর্ক রেখেছে, এদের সাথে আল্লাহ তোমার রহমতের সম্পর্ক তাদের সাথে রাখো। যে সম্পর্ক রাখে না আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ তোমার রহমতের সম্পর্কে সুদা কেটে দাও।